আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়, পৃষ্ঠা নম্বর ৪৫। এই পৃষ্ঠায় উদাহরণ অঙ্ক দেওয়া আছে। এই উদাহরণ অঙ্কগুলো কিভাবে সমাধান করা হয়েছে আমরা তা দেখব এবং শিখব। উদাহরণ ৪, দুইটি সংখ্যার যোগফল ৩৬০। সংখ্যা দুটির অনুপাত ৪:৫ হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। সমাধান দেখব। সংখ্যা দুটি দেওয়া আছে ৪:৫, তাই এখানে লেখা হলো সংখ্যা দুটির অনুপাত ৪:৫। অনুপাতটির পূর্ব ও উত্তর রাশির যোগফল। ৪ হলো পূর্ব রাশি এবং ৫ হলো উত্তর রাশি। এই দুটি রাশির যোগফল হলো ৯। যেহেতু সংখ্যা দুইটি নির্ণয় করতে বলেছে, সুতরাং প্রথম সংখ্যাটি হবে ৩৬০ এর ৯/4 অংশ। ৯ দিয়ে ৩৬০কে ভাগ করলে হয় ৪০। ৪০ দিয়ে 4কে গুণ করলে হয় ১৬০। এবার দ্বিতীয় সংখ্যাটি ৩৬০ এর ৯/৫ অংশ। ৯ দিয়ে ৩৬০কে ভাগ করলে ৪০। ৪০কে ৫ দিয়ে গুণফল ২০০। নির্ণয় সংখ্যা দুটি হলো ১৬০ এবং ২০০। ৫ নম্বর উদাহরণ, ৪০ কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত ৪:১। মিশ্রণটির বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করো। সমাধান করব। মিশ্রণের পরিমাণ দেওয়া আছে ৪০ কেজি, তাই লেখা হলো ৪০ কেজি। এবার বালি ও সিমেন্টের অনুপাত হলো ৪:১, তাই লেখা হলো বালি ও সিমেন্টের অনুপাত ৪:১। এখন এই অনুপাতটির পূর্ব ও উত্তর রাশি। ৪ হলো পূর্ব এবং ১ হলো উত্তর। এই দুটি রাশির যোগফল হলো ৫। এখন বালির পরিমাণ নির্ণয় করব। বালির পরিমাণ হবে ৪০ কেজির ৫/৪ অংশ। ৫ দিয়ে ৪০কে ভাগ করলে হয় ৮। ৮ দিয়ে 4কে গুণ করলে 4×32 কেজি। এখন সিমেন্টের পরিমাণ নির্ণয় করব। সিমেন্টের পরিমাণ হবে ৪০ কেজির ৫/১ অংশ। ৫ দিয়ে ৪০কে ভাগ করলে ৫×৮ = ৪০। ৮ দিয়ে ১কে গুণ করলে ৮×৮ অর্থাৎ ৮ কেজি। তাহলে এই ৪০ কেজির মধ্যে ৩২ কেজি হলো বালি এবং ৮ কেজি হলো সিমেন্ট। উদাহরণ ৬, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ৫:৭। ওই বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা ৩৫০ জন হলে ছাত্রের সংখ্যা কত? এখানে শুধু ছাত্রী সংখ্যা দেওয়া আছে। ছাত্রের সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে। ছাত্র ও ছাত্রীদের সংখ্যার অনুপাত হলো ৫:৭, অর্থাৎ ছাত্রের সংখ্যা হবে ছাত্রীর সংখ্যার ৭/৫ গুণ। দেওয়া আছে ছাত্রী সংখ্যা ৩৫০ জন, সুতরাং ছাত্রের সংখ্যা হবে ৩৫০ গুণন ৭/৫ জন। ৭ দিয়ে ৩৫০কে ভাগ করলে হয় ৫০। ৫০ দিয়ে ৫কে গুণ করলে ২৫০। সুতরাং নির্ণয় ছাত্র সংখ্যা ২৫০ জন। বন্ধুরা, আমরা এতক্ষণ এই 3টি উদাহরণ দেখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।